আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইদ। আপনারা অনেকেই ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনার টিন সার্টিফিকেট খুলেন। টিন সার্টিফিকেট খোলার পরে আপনি দেখা গেছে ফেসবুকে আয় করেন, আবার অনেক সময় করতেও পারেন না। সেক্ষেত্রে আর আপনি ওই যে টিন সার্টিফিকেট খুলছেন ওইটার কথা কিন্তু আপনার মনে নেই। ইন দ্য মিন টাইম আপনার বাড়িতে নোটিশ আসছে, আপনি কেন আয়কর রিটার্ন দাখিল করেন না, কারণ দর্শান। এখন আপনি পড়ছেন এক বিশাল বিপাকে। এরকম ঘটনা কিন্তু এখন অহারহ। অনেকেই আমরা এরকম, কেউ বাবার নামে, কেউ ভাইয়ের নামে, কেউ মায়ের নামেও কিন্তু এরকম টিন সার্টিফিকেট খুলে বসে আছে এবং যে ব্যক্তির নামে টিন খোলা হয়েছে সে জানেই না। তো এরকম সমস্যা যদি আপনাদের হয় সেক্ষেত্রে কি করবেন, এই বিষয়টি আজকে আমি আলোচনা করব। সাধারণত টিন সার্টিফিকেট থাকলে আপনার আইনে বাধ্যবাধকতা আছে, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে আপনার করযোগ্য আয় থাকুক বা না থাকুক, যেটাই হোক, আপনাকে আয়কর রিটার্ন দাখিল করা আপনার জন্য বাধ্যতামূলক। যদি না করেন সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স অফিস কিন্তু শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিল না করার কারণে আপনাকে সর্বনিম্ন 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এমনকি আপনার যেটুকু আয় আছে সেই আয়ের উপরে আপনার 10% পর্যন্ত জরিমানাও করতে পারে। সেজন্য আপনাকে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক। কিন্তু আপনি যেহেতু ইতিমধ্যে করেনই নাই এবং নোটিশ চলে এসেছে, এখন কি করবেন? এখন আপনি আয়কর সহকারে আয়কর কমিশনার বরাবর একটি আবেদন লিখবেন এবং বলবেন যে আমি এই বছর থেকে আমি নিয়মিত রিটার্ন দিব। আর যদি আপনার ইনকাম না থাকে, এইভাবে আপনি অন্তর অন্তর 3 বছর আপনার আয়কর রিটার্নটি দাখিল করবেন এবং সর্বশেষ হচ্ছে গিয়ে আপনি এই টিন সার্টিফিকেটটি বন্ধ করার জন্য আবেদন করবেন। এভাবে আপনি আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু বুঝতে চান আপনি কমেন্ট করেন, আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।